কোথায় আছেন শেখ শাহজাহান? ইডির তলবেও হাজিরা দিলেন না সন্দেশখালীর বেতাজ বাদশা। সোমবার সকাল 11টায় তাকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু সিজিও কমপ্লেক্সে গেলেন না শাহজাহান। উল্টে আইনজীবী মারফত ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন শাহজাহানের। কোথায় আছেন শেখ শাহজাহান? সন্দেশখালীর বেতাজ বাদশা এখনো বেপাত্তা। সোমবার সকাল 11টায় তাকে তলব করে ইডি, কিন্তু সিজিও কমপ্লেক্সে গেলেন না তৃণমূলের এই দাপুটে নেতা। এতেই অনেকের প্রশ্ন, গ্রেফতারের ভয়ে কি হাজিরা দিলেন না শাহজাহান? হাজির হয়নি থেকে আমরা একটা প্রিজাম্পশন করতে পারি যে শুধুমাত্র ইডি অফিসারকে মারা শুধু নয়, এবং এই কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষভাবে ও জড়িত। পরবর্তী ক্ষেত্রে আইন অনুযায়ী, পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী ইডি তাকে ওয়ারেন্ট করবে। যদি ওয়ারেন্টও না আসে, ডাব্লিউপিএ করবে, তারপর তাকে ধরার চেষ্টা করবে, অ্যারেস্ট করবে। আমার সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো কে যাবে? উনি যাবে, উকিল যাবে, কে যাবে, কি করে বলবো? কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। এই বিষয়ে আমার কাছে আইনিভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই, আর আমি অতটা জানিও না। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে যায় ইডি। তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ দূরের কথা, সেদিন তার দেখাই পাননি ইডি অফিসাররা। উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত অটোয় চড়ে পালান ইডি আধিকারিকরা। সেই থেকে শেখ শাহজাহানের দেখা নেই। পরে তাঁর একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে, কিন্তু তাকে দেখা যায়নি। এর মধ্যে জল্পনা ছড়ায় বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। পরে সেই শাহজাহানি হাইকোর্টে বক্তব্য জানানোর আর্জি পেশ করেন নিজের আইনজীবীর মাধ্যমে। তখন আদালত প্রশ্ন করে, শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন? এরপরেও অবশ্য আত্মসমর্পণ করেননি শাহজাহান, তাকে ধরতেও পারেনি পুলিশ। সিবিআই এর আইনজীবী আদালতে এও বলেন, ওসামা বিন লাদেনের মতো অডিও বার্তা পাঠাচ্ছেন শাহজাহান, তারপরেও পুলিশ খুঁজে পাচ্ছে না। এরপরেও কেটে যায় কয়েকটি দিন, বেপাত্তাই রয়ে যান সন্দেশখালীর বেতাজ বাদশা। 24শে জানুয়ারি দ্বিতীয়বার শাহজাহানের বাড়ি যায় ইডি। 19টি তালা ভেঙে 6 ঘন্টা ধরে তল্লাশি চালায়। মেলে শুধু জামাকাপড় আর বাসনপত্র। সেদিনও শাহজাহানের দেখা পায়নি কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানকে না পেয়ে তাকে তলব করে নোটিশ ছাঁটায় বাড়িতে। সময় দেওয়া হয় সোমবার সকাল 11টা, কিন্তু সিজিও কমপ্লেক্সে এদিন গেলেন না শেখ শাহজাহান। তিনি বেপাত্তা, অধরা। নিউজ 18 বাংলা। শাহজাহানকে নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা ঘটেছে তা ঠিক হয়নি, এই ঘটনা সমর্থনযোগ্য নয়। ইডি কেন পুলিশকে জানিয়ে যায়নি? প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান, তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে। তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না। যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8:01 সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে, মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো। এবং ইডি যেখানে যাক, ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না।